সামনেই তো শুভ রথযাত্রা, তাই শুভ রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো খুব সহজ করে একটা শুভ রথযাত্রার সিনারি আঁকা। সেই সিনারির প্রথম একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো তাহলে শুরু করি। সেই রথযাত্রার আঁকার জন্যে সবার প্রথমে আমরা রথের ড্রয়িংটা করে নিচ্ছি। রথ সহ জগন্নাথ দেবের ড্রয়িংটা শেষ করে তারপর বাকি আঁকাটা করব। রথটা আঁকার জন্য প্রথমে দেখো উল্টো করে আমরা একটা ইউ লিখে ঠিক এরকমভাবে রথটাকে সাজাচ্ছি। একটা উপরে ঘটি দিয়েছি, তার উপরে একটা পতাকা। এইবারে জগন্নাথ দেব করে নেব। অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানোই আমি তোমাদের জন্য ছবিগুলো কত সহজ করে নিয়ে আসার চেষ্টা করি। তো আজকের ছবিটাও অনেকই সোজা হবে, অনেকই সুন্দর হবে, তোমরা দেখতে থাকো। তবে এখানে বলে রাখি, আমি তোমাদের দেখার সুবিধার জন্য এবং ক্যামেরায় ক্যাপচার করার সুবিধার জন্য এখানে পেন দিয়ে ছবিটা এঁকেছি। তো তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। পেন দিয়ে ড্রয়িং করার জন্য অনেক সময় ভুল হলেও সেটাকে কারেকশান করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। মানে ধরো কোনো লাইন হালকা বেঁকে গেল, তো সেটাকে ঠিক করতে একটু অসুবিধা হয়। তো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ছবিটা করবে। তো হয়ে গেছে আমাদের জগন্নাথ দেবের ড্রয়িং। এবার উনি রথে বসে আছেন, সেই রথটা ড্রয়িং করে নিচ্ছি। পেছনে একে একে করে দিচ্ছি আমাদের বলরাম এবং সুভদ্রা রানীকে। এইবারে পাশে করে দিচ্ছি অল্প কিছু ফুলের মালার ডিজাইন। এখন করছি রথের রশি, এইবারে করব রথের চাকা। বেশ, ভেতরে কয়েকটা দাগ দিলে আমাদের চাকা কমপ্লিট। এবারে করব আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে। দেখো ছেলে মেয়েদের মানে ফিগার ড্রয়িংগুলো খুব সহজ করে তোমাদের করে দেখাচ্ছি, বেশি ডিটেল তোমাদেরকে করতে হবে না। এরকমভাবে চোখ মুখ করে দিলাম, মাথা, দেখো অল্প একটু গলা। তোমরা দেখলেই বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ ভীষণ সোজা করে করেছি। এভাবে হাত করে দিচ্ছি যাতে সে রথের দড়িটা টানতে পারে। হয়ে গেছে, এবার করছি পা। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি আমার ড্রয়িংগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় সাপোর্ট করো। সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে এরকম সুন্দর সুন্দর ড্রয়িং আইডিয়াস তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। আর তার সাথে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ছবিগুলো কেমন লাগছে। দেখো ছেলেটার ড্রয়িংটা তো হয়ে গেছে, এবার মেয়েটার ড্রয়িংটা করে নিচ্ছি। মেয়েটার ড্রয়িংটা করার জন্য মুখে একটা সার্কেল দিয়ে তারপর চুল, চোখ, নাক, মুখ করে নিলাম। আর ও ছেলেটার গলার মতো ওর সেম গলা করে দিচ্ছি। তারপর ওকে একটা ফ্রক জামা পরিয়ে দেবো। উপরের অংশটা তো হয়ে গেছে, স্কার্ট করে দিলাম। এবার করছি পা। সবাইকে আমি খালি পায়ে রাখছি কারণ ওরা তো সবাই রথ টানছে। জুতোর পরে তো রথ টানতে নেই, তাই কাউকে আর জুতো পরালাম না। দেখো মেয়ের ড্রয়িংটা তো হয়ে গেছে। এবার পিছনে করে দিচ্ছি আরেকটা মহিলাকে। শুধু ছোটটা মিলে রথ টানবে, তাই একজন বড় মানুষও থাক। দেখো মেয়েটার মুখ যেমন করে করেছি সার্কেলের মাধ্যমে, তেমনি ঠিক এই মহিলার মুখটাও করে দিচ্ছি। কিন্তু এই মহিলাকে পরাবো একটা শাড়ি। স্টেপগুলো দেখো। হয়ে গেছে শাড়ি পরানো।
যিনি কিনা রথের পেছনেই আছেন আমাদের সাথে। মাথায় একটু ঘোমটা পরিয়ে দিচ্ছি, ব্যাস কমপ্লিট। এইবারে আরেকজন দাদাকে করব, যে কিনা রথে বাড়ি বাড়িতে গেলে পরে আমাদের চাল ডাল ইত্যাদি দেয় না ঠাকুরের ভোগের জন্য, সেই রকম একটা ব্যাগ হাতে ধরিয়ে দাদাকে করে দিচ্ছি। ওই দেখো, যে কিনা রথের সাথে সাথেই আমাদের সাথে আসছে। এই যে সেই বললাম না, ব্যাগ হাতে, ব্যাগ করে দিলাম, পা করে দিলাম, ব্যাস। এইবার করছি দূরের পরিবেশ। একটা আগে দাগ টেনে নিলাম, পেছনে করছি একটা বাড়ি, ইনফ্যাক্ট 2-3টে বাড়ি করব। খুব সোজা করে দেখো বাড়িগুলো করছি, দেখতে থাকো তোমরা। এখন করছি রাস্তা, এইবারে পাশে করব আরো 2-1টা বাড়ি। করছি একটা গাছ বাড়ির মাথায়, এবার করছি পাশে আরো একটা গাছ, যাতে গ্রামের পরিবেশ তো একটুখানি গাছপালা তো থাকবেই, দূরে অনেক কটা গাছপালা আছে। এবার করছি এখানে আরেকটা বাড়ি, এপাশে আরো একটা গাছ করে দিলাম, এতে একটু ভরা ভরা লাগছে। করে দিলাম একটা অস্ত যাওয়া সূর্য, আর রাস্তার পাশে অল্প কিছু পাথর আর ঘাসপালা। ব্যাস, তাহলে আমাদের ড্রয়িং পুরো কমপ্লিট। কেমন লাগলো ড্রয়িংটা বলো? সোজা লেগেছে তো? চলো তাহলে এবার রংটাও করে ফেলি। রঙের জন্য সবার প্রথমে আমি প্রুশিয়ান ব্লু রংটা দিয়ে শুরু করছি। প্রুশিয়ান ব্লু রংটা দিয়ে একদম খাতার ওপরের সাইডটা একটুখানি উপরে ডিপ, তারপর হালকা টোনে করে নিচ্ছি। ঠিক প্রুশিয়ান ব্লু এর পরে অ্যাপ্লাই করছি কোবাল্ট ব্লু। প্রুশিয়ান ব্লু যেখান থেকে শেষ হয়েছে হালকা টোনটা, ঠিক হালকা টোনের গায়ের ওপর থেকে একটু ডিপ ডিপ করে কোবাল্ট ব্লুর একটা টোন দেওয়ার পরে এখন করছি স্কাই ব্লু। স্কাই ব্লু দিয়ে যেটুকু অংশ আমাদের আকাশের বাকি রয়েছে সবটুকু অংশ ভরাট করব। কোথাও বেশি ডিপ দেব না, মোটামুটি একটা হালকা টোনেই সমস্ত অংশটা কভার করছি। ব্যাস, আমাদের আকাশের রং হয়ে গেছে। এইবারে পিচ রংটা দিয়ে আমাদের যে ফিগারগুলো আছে প্রত্যেকটা ফিগারে যেটুকু অংশ দেখা যাচ্ছে, মানে হাত পা মুখ, সেটুকু অংশ আগে করে নিচ্ছি। এইবারে করব দূরের যে গাছপালাগুলো আছে সেইগুলো করার জন্য সবার প্রথমে আমি ইয়েলো মানে লেমন ইয়েলো রংটা সব গাছের মাথার সাইডটা করে নিচ্ছি। এইবারে একে একে করব হালকা সবুজ, তারপরে করব ডিপ সবুজ। রং করার সুবিধার্থে আমি সমস্ত গাছগুলোতে একইবারে মানে সবুজ রংটা একবারে করে নিলাম। এবার এই যে ডার্ক গ্রিন বা ডিপ সবুজ, এই রংটাও একবারে সবগুলো গাছে করে নেব। এখন প্রুশিয়ান ব্লু রংটা দিয়ে গাছের নিচের সাইডটা হালকা একটু হাইলাইট করার জন্য ইউজ করছি, খুব বেশি ইউজ করব না, শুধু একটুখানি ডার্ক টোন দেওয়ার জন্য। ব্যাস হয়ে গেছে। এইবারে ইয়েলো আকার রং দিয়ে এই যে পাশের বড় বাড়িটা আছে সেই বড় বাড়িটার ছাদের উপরের অংশটা করব। মাঝে করছি অরেঞ্জ, তারপরে অল্প একটু ভার্মিলিয়ন রেড রং দিয়ে মিশিয়ে দেব। এইবারে এই ভার্মিলিয়ন রেড রংটা দিয়ে এই দূরের বাড়িটার দুটো বাড়ির মধ্যে একটা বাড়ির নিচের অংশটা করছি, আর পাশে একটা করছি বার্ন সায়না। এখন আবার সেই ইয়েলো আকার রংটা দিয়ে দুটো বাড়ির ছাদের উপরের অংশটাই মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এবার একে একে করছি বাড়ির দেওয়ালের রং। তোমরা একটুখানি মন দিয়ে দেখতে থাকো। এখন ছোট বাড়িগুলোর সাথে এই বড় বাড়িটার দেওয়ালেও করছি ইয়েলো আকার, মোটামুটি বেশিরভাগ অংশটাতে ইয়েলো আকার ব্যবহার করেছি। তারপরে বার্ন সায়না রং দিয়ে সেটাকে মিশিয়ে দিচ্ছি।
ওপরটা হয়ে গেছে, এবার করছি নিচটা। আর একইবারে এই বার্নসানা রং দিয়ে গাছের গুড়িগুলো করে নিলাম। এখন একে একে করছি সবকটা বাড়ির দরজা এবং জানলা। এবার করব দূরের পরিবেশ। তার জন্য নিচের অংশটা ইউজ করছি স্যাপ গ্রিন, একটু ডিপ ডিপ করেই, তারপরে লেমন ইয়েলো দিয়ে উপরটা মিশিয়ে দেব। দেখো ঠিক এইভাবে মিশিয়ে দিচ্ছি। দূরের পরিবেশের রং তো হয়ে গেছে, এইবার সেই লেমন ইয়েলো রংটা দিয়েই আমাদের যে মাঠ বা বাড়ির সামনের অংশগুলো আছে, রাস্তার ধারের অংশগুলো, সেইগুলো করব একে একে। তার জন্যে লেমন ইয়েলো রংটা বেশিরভাগ অংশটায় করে নিচ্ছি। তারপরে ঠিক গাছে যেমন রং করেছি সেই গাছের রঙের সিকোয়েন্স মেনটেন করে লেমন ইয়েলো, হালকা সবুজ এবং ডিপ সবুজ রংটা করব। এখন রাস্তার দুপাশে লেমন ইয়েলো লাগিয়ে নিলাম প্রথমে। এবার যেমন বললাম হালকা সবুজ রংটা এবার একে একে লাগিয়ে নিচ্ছি। মোটামুটি লেমন ইয়েলো রঙের গায়ের ভিতর থেকেই এই সবুজ রংটা ইউজ করছি, যাতে লেমন ইয়েলো রঙের সঙ্গে মিশে যায়। ব্যাস আমাদের হালকা সবুজ হয়ে গেছে। এইবারে করছি ডিপ সবুজ। এই ডিপ সবুজ রংটা বেশিটা অংশ করব না, শুধু রাস্তার ধারের সাইডগুলো অল্প অল্পই করব। এখন করব রথের রং, যেটা আমাদের ছবির মেইন সাবজেক্ট। সেই রথের মাথার অংশটা মানে মুকুটের অংশটা করছি রেড রং দিয়ে। তারপরে উপরে যে ঘটিটা আছে সেই ঘটিটা করব অরেঞ্জ, আর এই পাশের মানে দুই পাশের আরও কিছু অংশ করে দিচ্ছি অরেঞ্জ। আর যে পতাকা আছে সেই পতাকাটা করছি বাইরেটা ইয়েলো, আর মাঝখানে একটা ডট দেবো লাল রঙের। করছি আমাদের জগন্নাথ দেবের রং। জগন্নাথ দেবের ড্রেসের জন্য তোমরা যেরকম খুশি কালার ইউজ করতে পারো। এখানে আমি একটা পিঙ্ক কালারের শেড ইউজ করেছি, আর ব্যাকগ্রাউন্ডের জন্য লাইট পিঙ্কটা ইউজ করছি। এই যে রথের রংটা আমি করছি, এই রথের রংটা তোমরা তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশন বানাতে পারো। জগন্নাথ দেব যেহেতু কাঠের হয়, সেই হেতু কাঠের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি এখানে বার্নসানা রং ইউজ করেছি। কারণ যদি আমি কালো রং ইউজ করতাম তাহলে ছবিটা খুবই কালো কালো দেখাতো, তাই আমি ডিরেক্ট কালো রংটা ইউজ করিনি এখানে। আর ধুতির জন্য ইউজ করেছি আবার ফের অরেঞ্জ, দেখে নাও। আর যেই সিটটাতে বসে আছে মানে যেই রথের জায়গাটায় বসে আছে সেই জায়গাটায় করছি অ্যাশ কালার। ব্যাস মোটামুটি রথের উপরের অংশটা তো হয়ে গেছে, আর যেটুকু অংশ দেখা যাচ্ছে সেটুকু অংশতে করব ডার্ক ব্রাউন। চাকার জন্য প্রথমে ইউজ করলাম বার্নসানা, পরে ডার্ক ব্রাউন দিয়ে একটা টোন দিয়ে নেব। ব্যাস আমাদের রথের একটা টোন কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমাদের আশেপাশে যে ছেলেমেয়েরা রথ টানছে তাদের জামা কাপড় একে একে করে নিচ্ছি। এইখানে তোমরা জামা কাপড়ের রঙও ইচ্ছে মতো কম্বিনেশন সেট করতে পারো। এখানে আমি দেখো একটা কম্বিনেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুটো ছেলের প্যান্টের রং তো হয়ে গেছে, এবার সামনের জন্য করছি ড্রেসের কালার পার্পল, আর পেছনের জন্য করছি একটা পিঙ্কের শেড, আর মেয়েটার জামাতেও করছি একটা লাইট পিঙ্কের শেড, আর স্কার্টের জন্য করব কভার ব্লু। আমাদের যে মহিলাটা রয়েছে রথের পেছনে, সেই মহিলাটার জন্য করছি শাড়িটা রেড, আর ব্লাউজের জন্য করব অরেঞ্জ। মোটামুটি সবার জামা কাপড় তো হয়ে গেছে। এবার রাস্তার জন্য করছি প্রথমে একটা অ্যাশ কালারের শেড, প্রথমে একটু হালকা হালকা করেই দেবো, পরে অন্য একটা ব্রাউনের শেড দিয়ে একটুখানি হাইলাইট করে দেবো, মানে একটু শ্যাডো যে জায়গাগুলো একটু ছায়া পড়বে সেই জায়গাগুলো করে দেবো। অ্যাশ কালার তো হয়ে গেছে, এবার ডার্ক ব্রাউন রংটা দিয়ে রথের চাকার তলায় বা যারা হেঁটে যাচ্ছে তাদের পায়ের ঠিক নিচে অল্প অল্প হালকা কিছু জায়গা একটু শ্যাডো বানিয়ে দিচ্ছি।
রাস্তার ধারের যে পাথরগুলো আছে সেই পাথরগুলো নিচের অংশটা তো ডার্ক ব্রাউন রংটা করে নিচ্ছি, পরে ইয়েলো অগার রংটা দিয়ে উপরটা করে নেব। এখন আমরা একেবারে ছবির শেষ পর্যায়ে চলে এসেছি, এখন শুধু আমাদের ছবি হাইলাইট করার পালা। এখন প্রুশিয়ান ব্লু রং দিয়ে রাস্তার পাশের যে ঘাসগুলো আছে করছি সেগুলো হাইলাইট। এখানে প্রুশিয়ান ব্লু অতিরিক্ত ব্যবহার করব না, মোটামুটি যেটুকু জায়গার দরকার সেটুকুই একটু হাইলাইট করে দিচ্ছি। সূর্যের জন্য করছি ভার্মিলিয়ান রেড, এবং সব শেষে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে বাকি যে আমাদের ফিগারগুলো আছে সেগুলো সবার চুল আর যে সমস্ত জায়গাগুলো একটু হাইলাইট করা প্রয়োজন সেগুলো একটু হাইলাইট করে দিচ্ছি। যেমন ধরো এখন করছি রথের চাকা, এরপরে যে রথের রশি করে দিচ্ছি। দেখো, গ্লাস মার্কিং পেন্সিলটা যখন ইউজ করবে তখন কিন্তু তোমরা একটু সাবধানে করবে, কারণ পেন্সিলটা বারবার ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আগে তো সবার চুলগুলো করে নিচ্ছি, তারপর বাকি অংশগুলো দেখতে থাকো। চুলের পরে বাকি অংশ যেগুলো রয়েছে, যেমন ঘরের দরজা, জানলা, গাছের গুঁড়ি, এই সমস্ত জায়গাগুলো এক এক করে নেব। করছি ঘরের চালের কিছুটা অংশ। এইবার আমাদের যে বাচ্চারা রথের দড়ি টানছে সেই রথের দড়ির কিছুটা অংশ বাদ রয়ে গেছিলো, এটা আর করব। ও যে দূরের যে ঘরবাড়িগুলো আছে সেই ঘরবাড়িগুলোর দরজা, জানলা, অল্প কিছু হাইলাইটস, দ্যাটস অল। আর করব এই পাশের গাছের গুঁড়ি আর এই পাথরের কিছুটা অংশ। ব্যাস, আমাদের ছবি তাহলে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর কিছু সেরকম বাকি নেই, আর যা হাইলাইট আছে ওই যে অল্প অল্প কিছু বাকি রয়ে গেছে। ব্যাস, দ্যাটস অল। আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে শুভ রথযাত্রার অগ্রিম অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে রাখলাম। সবাই অনেক মজা করবে, অনেক সুন্দর সুন্দর ছবি আঁকবে, আর ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা, দেখা হবে পরের ক্লাসে।